রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার সেবা কার্যক্রমে সন্তোষ জানান তিনি। সাংবাদিকদের এসব তথ্য জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কমিশনার মিজানুর রহমান। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। তারেক হায়দারের ক্যামেরায় কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কামরুল ইসলাম মিন্টু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নেমে কড়া নিরাপত্তায় ক্যাম্পে ঢুকে সেখানে আশ্রিত রোহিঙ্গাদের তৈরি মানববন্ধনের মুখে পড়েন তিনি। রোহিঙ্গাদের এই মানববন্ধনের প্লে কার্ডে ছিল নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে রোহিঙ্গাদের দাবি তাদের সাথে কথা বলেই নিতে হবে প্রত্যাবাসনের সিদ্ধান্ত। যদি তারা তোমার রিকগনিশন দিয়ে তারা তো প্রোটেক্ট করানোর রেসপন্সিবিলিটি আছে। এন্ডিলা প্রত্যেকখান দেশে যারা বড় বড় দেশ আছে তারা সাথ দিলে আর গান মামলা ইয়ান রই তারা সলভ করে পারিব। বক্তব্য ইয়ান দিয়ে দিই আর সাইড দিয়ে আর দেশের মাঝে আর হক কান লয়নে আর যে নাকি হার অজ্ঞা নাগরিক যে দেশের মাঝে থাকে দেশের একখান ফান্ডামেন্টাল রাইট ইনলে সেফটি সিকিউরিটি ইনশোর করে ফেলাইল। পরে মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্র্যান্টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 14 জনের প্রতিনিধি দল উখিয়ার 17 নম্বর ক্যাম্পের সুউচ্চ টাওয়ার থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্প 6-এর রেড ক্রস পরিচালিত হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তারা যান ক্যাম্প 4-এর রেজিস্ট্রেশন ও WFP'র ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে সেবা প্রার্থী রোহিঙ্গা এবং সেবা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন সার্জিও গর ও মার্কিন প্রতিনিধিরা। বিকেল 5টায় উখিয়ায় একটি কফি শপে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সার্জিও গর আশ্বস্ত করেছেন আগামীতে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে, সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাসনা এবং রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আগ্রহ নিয়ে জানতে চান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গর। মিজানুর রহমান জানান, ক্যাম্প ঘুরে ও মানবিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। উনি বললেন যে স্থানীয়দের মনোভাব কিরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন। কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না। তো এটা ওনারা বুঝতে পেরেছেন এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে দুপুর 12:15টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দলটি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।